এই তিন ব্যক্তিদের কবরে কোনো প্রকার প্রশ্ন করা হবে না। তাদের মৃত্যুর পর ফেরেশতাগণ ওই পবিত্র আত্মাকে নিয়ে সোজা আল্লাহর দরবারে হাজির হবেন এবং কোনো প্রকার বিচার ছাড়াই তারা জান্নাতে প্রবেশ করবেন। কারা সেই তিন শ্রেণীর মানুষ এবং তাদের কি এমন আমল আছে যার জন্য তারা আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কার লাভ করবে? তারা দুনিয়াতে কি এমন পুণ্যের কাজ করেছে যার জন্য তাদের দুনিয়াতে থাকতেই এত বড় সুখবর দেওয়া হয়েছে? এমনকি ভিডিওর শেষে এমন একটি আমলের কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যেটি করলে আপনিও মৃত্যুর সাথে সাথে জান্নাত লাভ করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ফেসবুকে তো অনেক সময় নষ্ট করেন, কিন্তু দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। প্রিয় দর্শক, এই তিন শ্রেণীর ব্যক্তিরা জান্নাতি, এটা সরাসরি হাদিস শরীফেই লেখা আছে। যাদের মৃত্যু হতে দেরি থাকলেও জান্নাত পেতে দেরি হবে না। কারা সেই তিন ধরনের ব্যক্তি বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, তা হলো জান্নাত অর্জনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আমল দেখিয়েছেন সেগুলো আপনি কায়েম করছেন তো? যদি করে থাকেন এবং প্রিয় নবীকে অন্তর থেকে